হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দি ব্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সিম পাতুরির একটি সহজ রেসিপি। আর এটা না খুব টেস্টি হয় খেতে, তো এইভাবে তোমরা অবশ্যই বানাবে। তো আমি দেখো 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 6 থেকে 7টা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিব। আর দেখো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি শিমটা এখন ঢেলে দিব। আর শিমটা দেখতে পাচ্ছ কি সুন্দর, একদম লাল লাল। তো এটা না শীতের টাইমে হয়। তো আমি এটার উপরের আর নিচের পার্টটাকে কেটে ফেলে দিয়েছি, আর যে সাইডে সুতোর মতো বেরোয় যে শক্ত অংশটা সেটাকেও কেটে ফেলে দিয়েছি। তো এখন আমি শিমগুলোকে ভালো করে ভেজে নেব। তো আমি এখন লবণ দিব না, লবণ দিলে এটা জল ছাড়বে আর খুব ভালো করে একটা ভাজা হবে না। তো দেখো ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে হয়ে আসছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এরপরে আমি দিয়ে দিলাম 2টো টমেটো। টমেটোটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব যাতে টমেটোটা একটু গলে যায়। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, 1 চামচ নিয়েছি। তো এখন খুব ভালো করে মিশিয়ে একটু দেরি ভেজে রাখবো, মানে আমি ভেজে নেব। আমি এই রেসিপিটা যখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম আমি তখন বানিয়েছিলাম। আর এখন দেখছো সর্ষেটা যেটা দেখিয়েছিলাম, সর্ষে বাটাটা পুরোটাই দিয়ে দিলাম, সর্ষে লঙ্কা বাটা। আর ওই মিক্সির জারটাকে ধুয়ে আমি হাফ গ্লাসের মতো জল দিয়েছি, আর ওটাও ঢেলে দিলাম। ঢেলে দিয়ে খুব ভালো করে আমি শিমের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এটাকে জাল হতে দেব 3 থেকে 4 মিনিট। আর খোলাতেই আমি মানে ঢাকা দিয়ে আমি এটাকে জাল করব না। আর এটা জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি এইভাবেই এটাকে রান্না করে নেব। দেখো জলটা শুকিয়ে গেছে, এখন আমি শিমগুলোকে মশলার সঙ্গে ধীরে ধীরে মিশিয়ে নেব যাতে শিমগুলো ভেঙে না যায়। শিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে তেলটার সঙ্গে এই ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি। আর এখন এটাকে আমি ঢেকে দেবো, 1 থেকে 1.5 মিনিট এইভাবেই থাকবে, তারপরে আমি ঢাকনা খুলে নেব। খুব সহজে এই রেসিপিটা আমি বানিয়ে ফেললাম। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। এই সিমটা না পেলেও তোমরা যে দেশি একটা সিম পাওয়া যায় সবুজ রঙের, সেটা দিয়েও তোমরা বানাতে পারো, কোনো সিম দিয়ে। ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই।